نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم. وعن سعيد بن زيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد ومن قتل دون أهله فهو شهيد رواه الترمذي وقال هذا حديث حسن صحيح. জামিয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ সুন্নাহ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, বক্তব্যের শুরুতে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকের প্রতিযোগিতায় আমার বক্তব্যের বিষয় হচ্ছে স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের অবদান। মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, স্বাধীন বাংলার দিকে সেনদৃষ্টি পড়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারা হিন্দুকে একজন প্রভাবশালী মন্ত্রী জগৎ শেঠদের সাথে আঘাত করে মসনদের লোভ দেখিয়ে মির্জা জাফরকে তাদের দলে টানে। 1757 খ্রিস্টাব্দের 23 জন ফরাসির প্রান্তরে এক প্রহসনমূলক যুদ্ধের মাধ্যমে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলার স্বাধীনতা হরণ করে নেয়। মুহতারাম সামিঈন, স্বাধীন বাংলা, শাহে বাংলা, সুলতানে বাংলা পরাধীনতার শেকলে আবদ্ধ হন। নানা প্রকার দমন নীতি প্রয়োগ করে মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়। পাঁচশালা দশশালা প্রকল্পের মাধ্যমে মুসলমানদেরকে সর্বহারা করে দেওয়া হয়, কিন্তু মুসলমানদেরকে তারা দমাতে পারেনি। মীর কাসেম, হাজী শরীয়তুল্লাহ, সৈয়দ নেসার আলী তুতুমীর সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছেন, স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, স্বাধীনতা সংগ্রামের সুরম্য সড়ক নির্মাণ করতে অগ্রসর হয়েছেন। মুহতারাম হাজিরিন, বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি নবীন চন্দ্র সেন স্বাধীনতার মূল্য সম্পর্কে তার একটি কবিতায় বলেন, চাই না স্বর্গের সুখ নন্দ কানন, মুহূর্তে পাই যদি স্বাধীনতার দন। এই স্বাধীনতার চেতনাকে সামনে রেখেই 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। সেই যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা অর্জিত হয়। 1971 সালের স্বাধীনতা, এটা স্বাধীনতা আন্দোলনের শেষ অধ্যায়। সুতরাং শুধু শেষ অধ্যায় পরে কেউ কোনোদিন স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারবে না। স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হলে আমাদেরকে 1970 নির্বাচন পর্যালোচনা করতে হবে। এর আগে 1969 গণঅভ্যুত্থানের কথা স্মরণ করতে হবে। 1954 সালের যুক্তফ্রন্টের সেই নির্বাচনের কথা, যে নির্বাচন বাংলার ইতিহাসে অন্য এক মাইল ফলক হিসেবে স্থান দখল করে আছে। মুহতারাম সামিঈন, আজকের স্বাধীনতার ইতিহাস থেকে উলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়। পাঠ্যপুস্তকে 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনের আলোচনায় শেরে বাংলার নাম উচ্চারণ করা হয়, শেখ সোহরাওয়ার্দীর নাম উচ্চারণ করা হয়, কিন্তু আমাদের পূর্বপুরুষ জাতির রাহবার আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহি আলাইহি এর নাম উচ্চারণ করা হয় না। আল্লামা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি এর নাম উচ্চারণ করা হয় না। এদের নাম স্বাধীনতার ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়। মুহতারাম হাজিরিন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস 1947 সালে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের পূর্বপুরুষ আল্লামা জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে যে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, সেই ইতিহাস আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস। এর আগে 1920 সালে আমাদের পূর্বপুরুষ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি মাল্টার আন্দামান দ্বীপ থেকে মুক্তি পেয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছিলেন, সেই ইতিহাস আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস। এর আগে 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাজ্জিদ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দেন। ভারতকে দারুল হারব ঘোষণা করে শান্তির রাজ্য কায়েম করতে তিনি যে স্বাধীনতা অর্জন করেছিলেন, সেই ইতিহাস আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস। মুহতারাম হাজিরিন, আজ স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, স্বাধীনতা কোনো বাধ্যতার পৈতৃক সম্পত্তি নয়। স্বাধীনতা হলো আমাদের জন্মগত অধিকার। যে স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি, যে স্বাধীনতার জন্য আমরা 1971 সালে রক্ত দিয়েছি, যে স্বাধীনতা আমাদেরকে জালিমদের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে, সে স্বাধীনতার ইতিহাস থেকে যদি উলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়, তাহলে দেশের উলামায়ে কেরামের পক্ষ থেকে আবার মুক্তিযুদ্ধ হবে, আবার মুক্তিযুদ্ধ হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, তোমরা যারা দেশের হক্কানি উলামায়ে কেরামকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ইঙ্গিত করার দুঃসাহস দেখাও, আমরা তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, স্বাধীনতার প্রকৃত ইতিহাস তলাশ করে দেখো। স্বাধীনতার বিক্ষোভণ উলামায়ে কেরাম ছাড়া কেউ করেনি। স্বাধীনতার জন্য সর্বপ্রথম উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, দেশান্তর হয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, বাতিলের বুলের সামনে বুক টান করে দাঁড়িয়ে সিংহের ন্যায় হুঙ্কার চেয়ে গর্জে উঠেছেন। সুতরাং তোমরা কোন সাহসে উলামায়ে কেরামের দিকে অপবাদের আঙ্গুল তুলো?
মুহতারাম হাজিরিন, পরিশেষে একথাই বলতে চাই, স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য। এদেশের স্বাধীনতা যতদিন থাকবে, বাংলার বুকে যতদিন লাল সবুজের পতাকা পথ করে উঠবে, ততদিন উলামায়ে কেরামের অবদান স্বাধীনতার আকাশে ধূপতারার মতো জ্বল করতে থাকবে। হে জাতির ভবিষ্যৎ ছাত্র ভাইরা, স্বাধীনতার প্রকৃতি ইতিহাস আমাদেরকে জানতে হবে জাগ্রত ঘুমন্ত সকল বিবেককে, আর তা জানার মাধ্যমে আমরা খুলে দেব জানার সকল বদ্ধ দুয়ার। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক আলিমই আনতে পারেন জাতির জাগরণ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।